বাংলা ছবিতে এর আগে এই ধরনের ট্রেলার কবে হয়েছে তা সত্যিই বলা কঠিন। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে সদ্য প্রকাশিত বহুরূপী ট্রেলার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। তো বলছে সে ব্যাংকে ডাকাতি করবে। দে আর ব্লাডি ক্রিমিনালস। সরকার যদি তোমারে মারে, তুমিও মারো শালা সরকারের। ট্রেলারটা শুরু হয় শিবপ্রসাদ এবং আবিরের পরপর কয়েকটা ভয়েস ওভার দিয়ে। ট্রেলারের ওই জায়গাটা অ্যাব্রাপ্ট লাগতে পারত, কিন্তু এত ট্যাক্টফুলি কাটা হয়েছে যে সেই জায়গাটা খুব স্মার্ট লেগেছে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে শিবপ্রসাদের চরিত্রটা একটা কোনো জায়গায় কাজ করত, কিন্তু পরে তিনি ফেঁসে গিয়ে জেলে যান। জেল থেকে বেরিয়ে ছেঁচড়াপুর বলে একটি জায়গার সন্ধান পান। সেখানে যান এবং সেখানে গিয়ে ডাকাতি শেখেন। সেইখান থেকেই তিনি ব্যাংক ডাকাতি করেন। এখান থেকেই পরিচয় হয় কৌশানীর ক্যারেক্টারের সঙ্গে। আর আবিরের চরিত্র এই শিবপ্রসাদের চরিত্র পেছনে পড়ে আছে তাকে ধরার জন্য। এখানে শিবপ্রসাদের এবং আবিরের ফ্যামিলি অ্যাঙ্গেলটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। এই ছবিতে অ্যাকশন, চেজিং সিকোয়েন্স, রোম্যান্স তো বটেই, এর সঙ্গে কমেডি এবং অ্যান্টি সিস্টেমের সম্বন্ধে বক্তব্য থাকবে তার ট্রেলার দেখে স্পষ্ট। এই ট্রেলার থেকে যা বোঝা যাচ্ছে সবারই অভিনয় বেশ ভালো। বিশেষ করে শিবপ্রসাদের কিছু কিছু এক্সপ্রেশন অসাধারণ। তার কিছু কিছু ডায়লগ, যেমন চোর ও পুলিশের মধ্যে চোরের নামটাই বা কেন আগে আসে বড়বাবু, এই ডায়লগটা, এবং সরকার যদি তোমার মারে তুমিও মারো সরকারের, এই ডায়লগগুলো বেশ জনপ্রিয়। ট্রেলারে একটা সিন আছে যে স্করপিও গাড়ি ওপরে উঠছে আর সামনে দিয়ে আবির বন্দুক নিয়ে বেরিয়ে আসছে। সেই সিনটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। শোনা যায় এই ছবির অ্যাকশন ডিরেক্টর রাজেশ খান্নান, যিনি এর আগে বলিউডের সিংঘাম, চেন্নাই এক্সপ্রেসের মতো ছবিতে কাজ করেছেন। সব মিলিয়ে এই ছবিটা একটা বিরাট এন্টারটেনমেন্ট প্যাকেজ নিয়ে আসছে সিনেমা হলে 8ই অক্টোবর। আপনারা অবশ্যই হলে গিয়ে দেখে আসুন এই ছবিটা। কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আমাদের এই ভিডিওটা লাইক দিতে মিস করবেন না প্লিজ।